রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়ার সময় সাথে করে হেলমেট কিংবা আর্মি পুলিশ নিয়ে যেতে শুনেছেন কখনো? যদি শুনে না থাকেন তবে এবার আপনাকে রাজধানীর নামকরা হোটেল স্টার কাবাবে খেতে যেতে হলে নিজের সাথে করে নিয়ে যেতে হবে আর্মি পুলিশ কিংবা হেলমেট। কারণ নামকরা এই স্টার কাবাবে খেতে গেলে আপনাকে ভয়ঙ্কর গণপিটুনি খেতে হতে পারে। এখানে যেন একটা বেসিক রুলস তৈরি হয়ে গেছে, আপনি খাবার খেতে যাবেন কিন্তু খাবার নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। খাবার ভালো খারাপ যাই হোক না কেন কোনো কথা বলা যাবে না। কথা বললে আপনার কপালে জুটবে গণপিটুনি। কেউ আপনাকে চেয়ার ছুঁড়ে মারবে, কেউ আপনার মাথায় কাচের গ্লাস ছুঁড়ে মারবে। খাবারে যেমন বিখ্যাত এই রেস্টুরেন্ট, তেমনি মারধর, গ্যাঞ্জাম আর ঝামেলায় সবার চেয়ে এগিয়ে তারা। তাদের রুলস হলো পচা খাবার নিয়ে কথা বলা যাবে না, খাবারের দাম সম্পর্কে প্রশ্ন করা যাবে না। তারা আপনার সামনে যা সার্ভ করবে তাই খেয়ে চুপচাপ বিল দিয়ে আপনার উঠে যেতে হবে। সামান্য প্রতিবাদ করলে কয়েকজন কর্মী মিলে আপনাকে ঘিরে ধরে হামলা করবে। রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা স্টার হোটেল অ্যান্ড কাবাব নিয়ে এখন এমন অভিযোগই বারবার সামনে আসছে। সর্বশেষ শনিবার ইফতারের সময় স্টার কাবাবের একটি শাখায় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের ওপর ভয়ঙ্কর হামলা হয়েছে, যা গণপিটুনি বললে ভুল হবে না। এই ঘটনার এক ভিডিও কাঁপিয়ে দিয়েছে পুরো সোশ্যাল মিডিয়া। এটি প্রথম নয়, এর আগেও রাজধানীর বনানী শাখায় খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক গ্রাহকের ওপর হামলার ঘটনা সামনে আসে। সেই ঘটনায় অভিযোগ ছিল খাবারে দুর্গন্ধ পাওয়ার কথা বলতেই রেস্তোরাঁর ম্যানেজার কর্মীদের ডাকেন। এরপর কয়েকজন কর্মী মিলে ওই গ্রাহককে ঘিরে ধরে মারধর করেন। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে ওই ঘটনায় মামলা হলে কয়েকজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনা শুরু হয়। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। ঢাকার পুরনো কাবাব রেস্টুরেন্টগুলোর একটি হিসেবে পরিচিত স্টার কাবাবের একাধিক শাখা রয়েছে রাজধানীতে। দীর্ঘদিন ধরে এটি জনপ্রিয় হলেও সাম্প্রতিক বছরগুলোতে গ্রাহক মারধরের অভিযোগ প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখছেন, যদি নিজের টাকায় খাবার খেতে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়তে হয় তাহলে সেটি আর রেস্টুরেন্ট থাকে না, বরং আতঙ্কের জায়গায় পরিণত হয়। কারণ অভিযোগ অনুযায়ী এখানে খাবার খেতে গেলে কখন যে প্লেটের বদলে উড়ে আসবে চেয়ার, কখন মাথায় পড়বে কাচের গ্লাস, আর কখন কয়েকজন কর্মী মিলে ঘিরে ধরবে তা বোঝার উপায় নেই।